নতুন নতুন সবাই কাজ করে, দুদিন পরে দেখবা মেঘনার মতো জানি রূপের অহংকার দেখি বেড়ায় না। না না চাচি, অহংকার দেখাবো কেনে? বোন এই শাড়িটা কিনলাম, দেখ তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে। ভালোই তো লাগছে বোন। এই শাড়ি তুই কোথা থেকে কিনেছিস? তুই যাই পরিস তাই তো খুব সুন্দর লাগে। সুন্দর লাগবে না? আমি তো আসলেই সুন্দরী। আমার মুখের গ্লেজটা দেখ দিনি। জানিস আমি কালকে একটা 1200 টাকা দিয়ে নাইট ক্রিম কিনেছি। সংসারের কাজ বাদ দি সারাদিন সেজে গুজি বেড়ালে আমাদেরকেও সুন্দর লাগবে। পাগলা স্বামী পেয়েছ তো, সারাদিন খেটে খুঁটে এনে টাকাগুলো দিচ্ছে, ভালোই লাগছে। মরমর করে ভাঙছ আরে আওয়া কিনে বেড়াইছো। ওরকম স্বামী হলে আমরাও কত কিনতে পারতুম। কি রে বোন, কিছু বলছিস নিজে? হ্যাঁ বোন, তোর মুখে সত্যিই গ্লেজ দিছে। তোর তুই বেশিক্ষণ আখার পরে বসে থাকিস নি, নাহলে আবার তোর মুখে গ্লেজ নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস বোন, তাহলে তুই থাক, আমি এই শাড়িটা পাড়ায় দেখে আসি। ঠিক আছে বোন, আবার আসিস। হ্যাঁ তোমার সংসারে তো কোনো কাজ নাই, সারাদিন সেজে গুজে পাড়ায় পাড়ায় 6 লাখ করে বেড়াও গা, শাড়ি দেখে বেড়াও গা। সিনথিয়া, তোমার মা কই? মা তো সেন্টারে খিচুড়ি আনতে গেল। কেন, কি হয়েছে? ও এই দেখো, এই শাড়িটা আমি কিনেছি তো, তাই তোমার মাকে দেখাতে আসলাম। মা তো নাই, আমাকে দেখে দাও। আমি বুঝি বা না বুঝি, তোমাকে কি বলতে হবে সেটা আমি ভালো বুঝি। তোমাকে বলতে হবে তো তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর মানাচ্ছে। হ্যাঁ ওই বলছি, যাও শাড়িটা তোমাকে কি সুন্দর মানাচ্ছে গো। এই ছুরির আবার খুব ট্যাকটিকি কথা। চাচি রাগ করছো কেন? আর কি কি কিনেছো আমাকে একটু ভুলি যাও, না হলে আবার পরে মাকে দেখাতে আসবা, তোমার খাটনি হয়ে যাবে না রোদে রোদে। সর, তোর সাথে থাকি আমার লাভ নাই। ও তুমি চলে এসছো? আমারও রান্নাটা হয়ে গেছে, শুধু ডিমটা ভাজলে হয়ে যাবে। ও আমি গোটা পাড়া ঘুরে চলে আসলাম, আর তোমার এখনো ডিম ভাজা হয়নি? আমি কখন খাবো? আরে তুমি চিন্তা করো না, তোমার হাত পা ধুতে ধুতে আমি ডিম ভেজে দিচ্ছি। যাই বলো সিনথিয়া, চাহির চাচা একটা মেয়ে বিয়ে করে লাইলো, কি সুন্দর দেখতে গো। এইবার মেঘনা চাচি জব্দ হবে, সব সময় ওর রূপের অহংকার করা বেড়ে যাবে। ঠিকই বলেছে রওশন, মেঘনা চাচি তার পারে পারে ভুলি বেড়াতে পারবে না। ওর চেয়ে আর কেউ সুন্দরী নাই। এবার মেঘনা চাচি বুঝতে পারবে কত দানে কত চাই, সবাইকে রূপের অহংকার দেখি বেড়ানো বেড়ে যাবে। ঠিকই বলেছে সিনথিয়া, চাচির সাথে যদি আজ দেখা হয় ওকেও আজ বলবো। চাচি চাচি দাঁড়াও। কি বলবি বল। সিনথিয়া তুমি বলো তাহলে। চাচি তুমি যতই রূপের অহংকার দেখি বেড়াও, রাশিদ চাচা যে মেয়ে বিয়ে করে এনেছে ও চাচির চেহারার কাছে তোমার এই চেহারা কিছুই না। তোরা বললেই আমি মেনে নেব? রাশিদ বিয়ে করে এনেছি আর সেই বউ আমার থেকেও সুন্দর, আমি মানতে পারবো না। মানতে যদি না পারো তাহলে নিজের চোখেই দেখে আসো। এই তো আমরা এখনই দেখে আসবো। আমাদেরকে মেয়েকে দিল, আমরা মেয়েকে খেতে খেতে আসছি। ঠিক আছে, আমিও দেখছি সেই মেয়ে কত সুন্দর। রাশিদ ভাই ভালো আছো? হ্যাঁ ভাবি ভালো আছি, আসো বসো। কই গো নতুন বউ, তোমার মুখ দেখাও। আরে সর্বনাশ, রওশনদের কথাই তো ঠিক, এ তো বিশাল দেখতে। এখন তো আমি পাড়ায় পাড়ায় এইভাবে ক্যালেলি বেড়াতে পারবো না, আমাকে তো এর চাইতে সুন্দর হতেই হবে। কি করি? রাশিদ ভাই তাহলে যাই বেড়াতে, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাবি, পরে আবার আসো। হ্যাঁ যাও। বাবা নতুন বউ দুদিন না হইতে এইভাবে কাজ করছে। রাশিদ তোর বউ তো বিশাল গুণবতী, নতুন নতুন সবাই কাজ করে, দুদিন পরে দেখবা মেঘনার মতো জানি রূপের অহংকার দেখি বেড়ায় না। না না চাচি, অহংকার দেখাবো কেনে? রূপ থাকলে যে অহংকার দেখাতে হবে এটা কোনো বিষয় না। চাচি আসলি যখন আমার বউ চা করে দিচ্ছে, খায়ো, আসো বসো। কই গো চাচির লেগে এক কাপ চা কইলে এসো। দাও তাহলে নতুন বৌমার হাতে চা খেয়ে দেখি।
তোকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? এইবার মেঘনা জব্দ হবে। কেন রে, কি হলো? দেখো না মেঘনা বোন কিভাবে রূপের বড়াই করে বেড়ায়। ও আজকে ভালো চেহারার মেয়ে রাশিদ বিকালি চলে এসেছে। এইবার ও কি মুখ দেখাবে পাড়াতে? এবার তো হবে আসল খেলা। সে যে যা খেলা খেলবে, তুই তাড়াতাড়ি হেসুয়ার বস্তাটা দে, আমি ছাগলটার লেগে দুটো ঘাস কেটে নিয়ে আসি। আরে দেখো হাড়িতে দুটো নদীর ট্যাংরা লেসেছি, ভালো করে রাধো, আমি আবার এসে খাবো। মাছ বেচো, মাছ মাছ লিবে গো, মাছ সস্তায়, মাছ মাছ আছে, মাছ। এই সুরজ থাম থাম, মাছ লিবো। এ লাও, দাও টাকা দাও। তোমার ভাই তো এখনো টাকা পায়নি, টাকা পাইলেই দিয়ে দেবো। ভাবি আগে টাকা দাও, তোমাকে ধারে ফারে দিতে পারবো না, তোমার এমনিতে ধারে খাওয়া স্বভাব আছে। আরে আমি ধারে খাবো কেনে? তোমার ভাই মনে শিখেছে আজ তো শুক্রবার, আজকেই টাকা পেয়ে যাবা। তুমি তো বিকালে আদায় আসো, তখন না হয় লিলিও। দাও মাছ। এই যে সারাদিন বেচি, কিছুই ইনকাম হচ্ছে না, তার উপরে আবার এই ধার, কি করি যে সংসারটা চালাবো। যা, এই মাছটা তো নরম হয়ে গেছে। এই মাছটা তো পচি গন্ধ বেড়েছে। ইয়া এখন গজাবো কাকে? আবার বেচতে না পারলেও তো অনেক টাকা লস হয়ে যাবে। আমি হচ্ছে জাত ব্যবসায়িক, লস করবো নাকি? যাকে সামনে পাবো তাকে গজি দিব চাতা বলি। হ্যাঁ, মাছটা এই খেরে ঝেড়ে দি। ও বুন, টাটকা স্পেশাল মাছ আছে। ও বুন, মাছ লিবা গো। ও বুন, মাছ লিবা গো। না গো, রান্না বান্না সব শেষ হয়ে গেছে, আজ আর মাছ নিব না। বুন, রান্না বান্না হয়েছে তো কি হয়েছে? বুন, তোমাকে একটা গোপন কথা বলি, তুমি কাউকে ভুলো না। তুমি তো তোমার এই চেহারার উপরে হাজার টাকা খরচ করে ক্রিম মারছো, তাও তোমার চাইতে সুন্দরী বউ আমাদের পাড়াতে চলে আসলো। এইবার ওকে যদি টেক্কা দিতে হয়, তাহলে তুমি আমার এই মাছ খাও। এই মাছ হলো বৈষ্ণব পুকুরের মাছ। এই মাছ যে ডেলি খাবে, তার উপর দিয়ে পাড়ায় কেউ সুন্দরী থাকবে না। আমার সাথে লিখিলাও তুমি, নাহলে টাকাই লাগবে না, যাও। তাই বৈষ্ণব পুকুরের মাছ আমি সুন্দর হয়ে যাব? একবারে লিখে দিব তোমাকে, খাতা পেন লেসো, যাও। না না ভাই, তোমাকে লিখতে হবে না। এই মাছ খেয়ে যদি আমি সুন্দরী হই, তুমি তাড়াতাড়ি আমাকে এই মাছটা দাও। ভাই কত টাকা দিতে হবে? ক টাকা দিবা? 500 টাকা দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও। ও ভাই, মাছ তো কিনলাম, তো ফর্সা হবো কি করে আমাকে বলে দাও। শুনো বোন, মসুরির ডাল যেভাবে বাটে ওরকম মাছটাকে বেটি তুমি মুখে লাগিলিবা, দিয়ে 1 ঘন্টা পর সাবান দিয়ে মুখ ধুলিবা, তারপরে দেখবা তোমার মুখে কিরকম গিলেস দেয়। ঠিক আছে ভাই। একই বলে মেয়ে ছেলি, শুনেছি নাকি মেয়ে ছেলির হাঁটুতে বুদ্ধি হয়। এখন যা দেখছি এত পায়ের গুল্লুতেই বুদ্ধি নাই, না হলে এই মাছ 500 টাকা দিয়ে কেউ কিনে? যাক, আমার বেচা বলি কথা। ওই মাছ,
যাক, মাছ যখন পেয়ে গেছি এক্ষুনি বেটে মুখে লাগিয়ে তাহলে আমি রাশিদের বোধ থেকে সুন্দর হয়ে যাব। হ্যালো, কি গো আজ আবার তুমি কি মেখেছো? ওটা বাড়িতে মাছ পচা গ্যাস বেরাচ্ছে। তুমি ওইসবের কি জানো গো? তোমাকে তো ভাবতে হবে না, তুমি তাড়াতাড়ি ভাতটা রান্না করো। দেখছো না আমি ব্যস্ত আছি, বকাছো। শালা সুন্দরী মেয়ে বিকরি তো জ্বালার শেষ নাই। প্রত্যেকদিন এটা ওটা মুখে মেখে বসে থাকবে, আর কিছু বলতে গেলে অমনি ঝামেলা লাগিয়ে দিবে। যা করে করুক, আমি তাড়াতাড়ি করে ভাতটা চড়াই গি, না হলে আবার নিজেই খেতে পাবো না। যাক, কালকে তো আমি সেই ভালো মাছ মুখে মেখে ফেলেছি, এবার দেখি আমাকে কত সুন্দর লাগছে। হায় হায় হায়, আমার কি হলো? আমার কি সুন্দর মুখটার কি কাজ হলো গো? হায় হায় হায়, আমি এখন কি করব গো? মেঘনা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে ছি, তোমার মুখে সব কি হয়েছে গো? আর বলো না, কালকে একটা পচা মাছ এনে সুরজ ভাই বললো, এ দেখো এই মাছটা বস্টুম পুকুরের মাছ, যদি এই মাছটা তুমি মুখে মাখো তাহলে শাইনের চাইতে দেখতে ভালো হয়ে যাবা। আর আমিও সুন্দর হলো বে ওই মাছ বেটে মুখে মেখেছিলাম, তারপরে এখন সকালবেলায় উঠে দেখছি মুখে আবার কি সব বেরিয়েছে গো। হায় হায় আল্লাহ, আমার এখন কি হবে গো? পচা মাছ বেচতে পারেনি, আর আমার ভোলা ভালা বোটাকে এইভাবে চিটারি করে ওই পচা মাছ বেচেছে। চলো মোড়লের কাছে, যাকে তাকে জাতা মাতা বলি পচা মাছ বিক্রি করা, আর আমি ব্যবসা ছাড়াছি। সুরজ, তুই এইভাবে বেইমানি করে মাছ বেচেছিস? আমি জানি তুই একটু হাতছা চোট, তাই বলি তুই এইভাবে পাড়াতেও বেইমানি করে মাছ বেচবি? ঠিকই বলেছেন মোড়ল মশাই, ও যাহাই চিটার। এ দেখেন, দুদিন আগে আমার সঙ্গে টাকালি গেল, এখনো পর্যন্ত মাছ দেয়নি। ও ভাবি, তুমি আবার কি কথা বলছো গো? আমি তো তোমার সাথে মাছের 2000 টাকা পাবো। দেখছেন মোড়ল মশাই, আপনার সামনেও কেমন হল মিথ্যে কথা বলছে। ও মেয়েটা, আগে থামো তো, আগে এই বিচারটা করলি, তারপরে তোমার বিচার করছি। শোন সুরজ, তোর অন্যায়ের কারণে এই মেয়েটার মুখ নষ্ট হয়ে গেছে, তাই তোর 50,000 টাকা জরিমানা করা হইলো। আরে ওই মেয়ে, আমি শুনেছি তোমার এই চিহারালি, তুমি গোটা পাড়া অহংকার দেখি বেড়াও। শোনো, চিহারা কারো চিরস্থায়ী না, এক না একদিন এই চেহারা নষ্ট হবেই। তাই বলছি, নিজেকে একটু সংযত করে নাও, না হলে একদিন এমন বিপদ হবে, সেদিন তুমি লাখ লাখ টাকা খরচা করেও তোমার এই চেহারা ফিরাতে পারবে না। ঠিকই বলেছেন মোড়ল মশাই, আমি আর কোনোদিন চেহারার অহংকার করব না। যাও, আজকের মিটিং এখানেই সমাপ্ত। খাসি হলো তো মাছ বেচা বাদ দি, ওই সাজিনা ভাবে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারবি। তো মাছ